হাই ফ্রেন্ড, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তোমরা আগের দিন মানে আগের এপিসোডটায় আমার ভিডিওতে যদি দেখে থাকো তোমরা জানো যে আমি অরুণাচল রাইড করছি। তো আজকে আমাদের তৃতীয় দিন। এখন আমরা উদলগিরি থেকে বেরোলাম। এটা দিয়ে পার হয় সবাই। হুম, আচ্ছা মানে আমরা যাদের ভিডিও দেখেছি তখন পোল হয়নি। আচ্ছা, এখন ব্রিজ হয়ে গেছে, আগে এটা দিয়ে পার হতে হতো। যাই হোক, এরা ছুটে আসছে ব্লগার দিকে। এই যে নতুন বন্ধুদের সাথে দেখা হয়েছে। आपका नाम कंचन है, उसका नाम क्या है? आयुष है। और आपका नाम क्या है? निशिता। अच्छा, এদের সাথে সব দেখা হয়েছে। ये जगह का नाम क्या है? हाँ हाँ हाँ, ये है हमारा चैनल। ये जगह का नाम क्या है? ভোটাবাড়ি। আচ্ছা, আমরা এখন ভোটাবাড়িতে আছি, যা জানতে পারলাম আমাদের নতুন বন্ধুদের কাছ থেকে। জায়গাটা দারুণ, পুরো সূর্যটা এখান থেকে যখন উদয় হয়েছে মানে কিরকম লেগেছে সেটাই ভাবছি। আজ সকালে বেরোলে আরো ভালো লাগতো। ও পাহাড় কে অরুণাচল হে? ভুটান হে না, ওইটা ভুটান। তার মানে আমাদের এরম ভাবে ক্রস করে গিয়ে ওটা দিয়ে বেরোতে হবে। দারুণ। ওদের সবাইকে টাটা বাই বাই করে বেরিয়ে যাচ্ছি আমরা। চলো। তো আগে অরুণাচলে যেসব ভিডিও দেখেছিলাম তখন এই ব্রিজটা হয়নি। এখন এই ব্রিজটা হয়ে গেছে, আগে নিচে দিয়ে পার করতে হতো। তো এখন আমরা যাওয়ার পথে ভুটানটা ভিজিট করার ইচ্ছা ছিল, কিন্তু তারপরে আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো দারুণ জায়গা, আসাম তো খুবই দারুণ জায়গা। আর আসাম আর ভুটানের বর্ডারের এই এলাকাটাও মারাত্মক সুন্দর। এত সুন্দর গ্রিনারি, দেখতেই পাচ্ছ। তো এখানে একটা বোর্ড পেয়েছিলাম যেখানে লেখা ছিল 500 মিটার ভুটান বাঁ দিকে। তো বোর্ড অনুযায়ী আমরা বাঁ দিকে ঢুকলাম, কারণ আমাদের ইচ্ছা ছিল ভুটানে ভিজিট করব আর সাথে নিজেদের পেট্রোল ট্যাঙ্কিটা ফুল করে নেব। কারণ শুনেছি ভুটানের তেলের দামটা অনেকটাই কম, সে কারণেই এটা ভাবনা। আমরা এখন ইন্ডিয়ান গেটে এন্ট্রি করালাম, এরপরে এখান থেকে বেরিয়ে ভুটান গেটে আবার এন্ট্রি করাতে হবে। তো এখানে আমাদের জাস্ট গাড়ির নাম্বারটা নিল, টাইমটা দিল, আর ওরা একটা নাম্বার দিল। আধার কার্ড সেরমভাবে দেখেনি, ড্রাইভিং লাইসেন্স দেখেই ছেড়ে দিল। এরপরে ব্যাপারটা শুরু হয়েছে এখানে। এখানে আমরা গাড়ি রাখার পরে যখন ওদের কাছে গিয়ে এখানে এন্ট্রি করেছি, যে নাম্বারটা দিলাম, তখন ওরা আমাদের কাছ থেকে আধার কার্ড চাইলো। আমি কারোর ভিডিও দেখিনি এটা বলতে যে আধার কার্ডটা ক্যারি করবে। ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড বলেছে, ড্রাইভিং লাইসেন্স, ডিএল এগুলো তো আছেই, সাথে আধার কার্ড ক্যারি করবে। কারণ আমাদের ইন্ডিয়ান বর্ডারে আটকায় না আধার কার্ডের জন্য, ভুটান বর্ডারে আটকায়। তুমি জাস্ট তেল নিতে ঢুকবে সেইটুকুও তোমায় দেবে না। আর সেটা বললে পরে ওদের অনেক পাশেই মানে গেটের। অনেক আর কি কথা। এই যে দেখতে পাচ্ছ ভুটান গেট, তো এখান থেকে যখন ঢুকবে তখন তোমায় আধার কার্ডটা নিয়েই যেতে হবে। আর সেটা সফট কপি দেখালে হবে না, এটা অরিজিনালটা ক্যারি করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো কেউ বলেনি, কোনো ভিডিওতেই আমি পাইনি, তাই আমিও জানতাম না, আমি আজ এসে বুঝতে পারলাম। যাই হোক, এখন আমরা বেরোচ্ছি, ভুটানে আর ঘুরলাম না, তো সোজা বেরোচ্ছি শেরগাঁওয়ের দিকে। তো ব্রিজটার নাম বুঝতে পারছি না, তো পরে ভিডিওতে নামটা বলে দেবো। একটু আগে বলছিলাম যে পরে বলে দেবো। তো আমার যত সম্ভব আইডিয়া, এটা হচ্ছে গালিন্দি রিভার, আর এই ব্রিজটা হচ্ছে গালিন্দি ব্রিজ। তো এই নদীটা পুরো অরুণাচল জুড়েই রয়েছে। আজকের জার্নিটা একটু কম রয়েছে, পরপর দুদিন হ্যাট্রিক জার্নি হয়ে গেছে, প্রায় 1000 কিলোমিটার আমরা পার করে ফেলেছি। তো আজকে 110-20 কিলোমিটার মতো জার্নি রয়েছে, তাই আজকে একটু রিল্যাক্সে আমরা
অনেক জায়গায় দাঁড়াবো, ফটো তুলবো, ভিডিও করবো, এইভাবে যাব, এটাই ঠিক করেছি আর কি। আর রাস্তার সিনিং বিউটি বলার মতো নয়, মানে না এলে না দেখলে এসব বলে বোঝানো যাবে না। তো একখানা ভিউ পেলাম। ওইদিকে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটাই আমরা পার হয়ে এলাম কি বল? আমরা তো ওইদিক দিয়ে এলাম। ওইদিকে একটা ব্রিজ আছে, কি লাগছে জায়গাটা, আসাম। আমরা অরুণাচল এন্ট্রি করে নিয়েছি অলরেডি। ওই যে ব্রিজটা পার করলাম ওর পর থেকে এটা পুরোটাই অরুণাচল, আসাম ছেড়ে দিলাম। তো এইখানে একটা দোকান পেয়েছি, কিছু খেয়ে নিই। সৃষ্টি হোটেল, এন্ট্রি পয়েন্ট আছে, এন্ট্রি করতে হবে। আমরা ওখানে খেলাম, তো এখানে এন্ট্রি করতে হবে, করে তারপর বেরোতে হবে। এই আমরা ঢুকে গেলাম অরুণাচল। এখান থেকে অরুণাচল, ওয়েস্ট বেঙ্গল এই আসাম শেষ, ওয়েস্ট বেঙ্গল তো অনেক আগে শেষ হয়ে গেছে, আসাম শেষ, এবার অরুণাচল শুরু হচ্ছে। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, আমরা একটু আগে যেখানে এন্ট্রি করলাম, তোমরা এখানে এসেও আইএলপিটা বানাতে পারো। আমরা যদিও বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম, কিন্তু আমার মনে হয় না বাড়ি থেকে বানিয়ে আনার কোনো দরকার আছে, কারণ ওরা অনেক এক্সট্রা চার্জ নেয়। এখানে মাত্র 150 টাকায় তোমার গোটা 15 দিনের আর কি বানিয়ে দেবে। 15 দিনের না, 7 দিনের বানাবে, 15 দিনের হয়তো একটু এক্সট্রা কিছু পড়ে, কিন্তু 7 দিন যথেষ্ট। ঠিক আছে, আর যদি চাও সেটা তুমি এক্সটেন্ড করে নিতে পারো 15 দিনে, কিন্তু অনেকটাই চার্জ কম, মানে 1000 টাকা হয়তো 15 দিনে অনলাইনে নিলে এখানে তুমি হয়তো 200 টাকায় বানিয়ে নিতে পারো। তাই যারা আসছো, যদি উদলগিরি হয়ে ঢোকো, মানে আমি যে রুটটা দিয়ে এলাম, এখানেই এসে বানিয়ে নিও, তাহলে তাদের একটু টাকা বাঁচবে আর কি। যারা বাজেট ট্যুর করো, আমার মতো আর কি, গরিব মানুষ যারা, তাদের ক্ষেত্রে আমি বললাম। গোটা অরুণাচল জুড়ে এখন পর্যন্ত আমি যা দেখছি, প্রচুর ব্রিজ আছে, আর কোথাও কোথাও ল্যান্ডস্লাইড হয়েছিল বর্ষায়। যেরকম এই জায়গাটা দেখো, উপরে পাহাড়টা দেখো, পুরো উপর থেকে নেমেছে মনে হচ্ছে, এই জায়গাটা ল্যান্ডস্লাইড হয়েছিল। নদীটা যাচ্ছে, পুরো হালকা একটা আওয়াজ। মাকে বলে একটা ছবি তোলো। দারুণ দারুণ আছে। আঙ্কালিং 33 লেখা আছে, মানে কোনো জায়গার নাম হবে অরুণাচলে। মাম নেমে ছবি তুলতে গেল, বললাম একটা ছবি তোলে কেন। দারুণ লাগছে পাহাড়টা, নদীটা একদম শান্ত হয়ে বয়ে চলেছে, খুব সুন্দর। একটু দাঁড়ালাম তাই। তো আমরা যেহেতু বর্ষার শেষের দিকে বেরিয়েছিলাম, মানে অক্টোবরের শুরু আর বর্ষার শেষ, এরকম একটা টাইমে আমরা বেরিয়েছিলাম, ওই কারণে আমাদের অতটা অসুবিধা হয়নি। তবুও আস্তে আস্তে আমার ভিডিওগুলো দেখলে জানতে পারবে আমরা কি কি প্রবলেমে পড়েছিলাম। এখানটাতে ঝর্ণা পাওয়া গেছে, মানে বর্ষাকালে ভালোই জল থাকে। তো আমরা আর নামছি না, এখান থেকে একটু ছবি ছবি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বাঁদিকের অবস্থাটা, মানে বর্ষাকালে কি অবস্থা হয়েছিল এই রাস্তাটার, পুরো মাঝখান অবধি চলে এসেছিল মনে হয় পাহাড়টা নেমে। তো পাহাড়ে এইসবগুলো ঘটেই থাকে বর্ষাকালে। অরুণাচল খুবই সুন্দর জায়গা, মানে ভিজিট করে এখন অবধি আমার চোখে দেখা সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে অরুণাচল আর কাশ্মীর। তো বাঁদিকে এই পাহাড়টাও এক টাইমে ল্যান্ডস্লাইড হয়েছিল, এটাকে নেট দিয়ে আটকানো হয়েছে। তো খুব সুন্দরভাবে এখানে মেনটেন করে, আর প্রচণ্ড পরিষ্কার, একটা প্লাস্টিক কোথাও পড়ে নেই, একটা কিচ্ছু পড়ে নেই, পরিষ্কার পুরো নিট অ্যান্ড ক্লিন। এই রাস্তায় এত সুন্দর রাখে কারা, এটাই আমার জানার ইচ্ছা। মানে আমাদের তো পক্ষে সম্ভবই নয় আমাদের শহরকে এতটা ক্লিন করে রাখা। আর অরুণাচল একবার ভিজিট করলে হবে না, তোমায় অনেক কবার ভিজিট করতে হবে। প্রথমবার অরুণাচল এসে আমার যা এক্সপিরিয়েন্স হয়েছে, কারণ কি একবারে এটাকে শেষ করা সম্ভব নয়, আমি নিজেও পারিনি। বর্ষাকালের অভিজ্ঞতা আমার অতটা নেই, ইচ্ছা আছে পরবর্তী কোনো এক সময় বর্ষায় আসার। তো বর্ষাকালে অরুণাচলের কি পরিস্থিতি হয় সে যারা এসছে তারাই বলতে পারবে। আমি খানিকটা পেয়েছিলাম বর্ষাকাল, সেটা আমার ভিডিওতে তোমরা পাবে।
যে আমার সাথে কি ঘটেছে, আমি এখন সেটাকে বললাম না। আর রাস্তাটা দেখো, মাখনের মতো রাস্তা। ভিডিও একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি আমি, তা হলেও আমি প্রায় 50-এর কাছে গাড়ি দেখেছিলাম, এত সুন্দর রাস্তা ছিল। আর আজকে যেহেতু একটু রিল্যাক্স রাইড আছে, কিন্তু তা হলেও 50-এর নিচে গাড়ি নামানো যাচ্ছিল না, এত সুন্দর রাস্তা ছিল। আর বিউটি, সিনিং বিউটি বলার মতো নয়। একমাত্র যা তোমরা নিজেরা এলেই এই বিবরণটা বুঝতে পারবে যে আমি কি দেখে এসেছি, আর তোমাদের কেন বলছি একবার ঘুরে এসো অরুণাচল। বন্ধুরা ভিউটা দেখো, ওহ, এখন তাও মেঘলা মেঘলা আকাশ, এটা যদি পরিষ্কার হয় মানে কাশ্মীরের থেকে কোনো অংশে কম নয়। ওহ, পুরো ভ্যালির মতো লাগছে। আর মা এখানে ছবি তুলছে, দারুণ দারুণ। বন্ধুরা আমরা খেয়াল করিনি একটা জিনিস, দেখো কত টমেটো পড়ে আছে। এই ওপরটা পুরো টমেটো বাগান ছিল, যা নষ্ট হয়ে গেছে মনে হয়, মানে হয়ে গেছে, গাছ শুকিয়ে গেছে, তো টমেটো সব তুলে নিয়েছে। পর পর টমেটো পড়ে, এই দেখো কত টমেটো পড়ে, পুরো রাস্তায় টমেটো পড়ে। পুরো রাস্তায় টমেটো পড়ে। তো আমরা এই জায়গাটা যখন ক্রস করছিলাম, এখান থেকে টমেটো খেতে সবাই টমেটো তুলছিল, যা পেটি ভর্তি হচ্ছে এই যে ডান দিকে। আর সেগুলো আবার মনে হয় পরে মার্কেটে চলে যাবে। এখান থেকে আমাদের ওদিকে টমেটো যায় বলে আমার মনে হয় না, এগুলো মনে হয় আসামের দিকেই যায় যত সম্ভব। এইখানে রাস্তাটা ভয়ানকভাবে ভেঙেছিল। আর এই যে দেখছো বাঁদিকে পাথরটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে ভাবো, উপর থেকে পড়েছে, এটা এইখানে এসে রাস্তার মাঝখানে দাঁড়িয়েছে। তো কিছুদিন আগে এই জায়গাটার অবস্থা কি ছিল একটু ধারণা করে নাও। তো আমি ভাবছি তাই, বর্ষায় তার মানে কি পরিস্থিতি তৈরি হয় পাহাড়ে। আর এই যে জায়গাটা, উফ, সোজা রাস্তা, উপর দিকে পাহাড়, আর এরকম ভিউ, কি বলবো, দারুণ দারুণ। যেন মনে হচ্ছে সিনেমা চলছে চোখের সামনে, এত সুন্দর লাগছিল। বন্ধুরা, পাহাড়ে আলো ছায়ার খেলা চলছিল। যদিও আজকে কখনো সূর্য খুব মানে প্রেসার পাচ্ছি, আবার কখনো কখনো সূর্য মেঘের আড়ালে চলে যাচ্ছে, এরকম হচ্ছিল। তো এখন দেখতেই পাচ্ছ, এতক্ষণ আমাদের ডান দিকে খাদ নেমে গেছিল পাহাড়ের, এখন বাঁ দিকে। তো প্রত্যেকটা টার্নিংয়ে পাহাড়ের স্ট্রাকচার চেঞ্জ হচ্ছিল। এগুলো কিভাবে তোমাদের বোঝাবো, না এলে তোমাদের বোঝাতে পারবো না। তো আমরা এখন যে জায়গাটা পার করছি, এটা একটা গ্রাম ছিল। তো এখানে গেটে যেটা লেখা ছিল সেটা আমি পড়ে উঠতে পারিনি, কিন্তু আগে গিয়ে একখানা ভিউ পয়েন্ট আছে। তো এই জায়গাটার নাম ছিল তেনজিং গাঁও। আগে ভিউ পয়েন্টে তোমরা দেখতে পাবে লেখা রয়েছে তেনজিং গাঁও বলে। তো এখানে যে ভাষাটা এরা ইউজ করছিল, মানে গ্রামের গেটে যেটা লেখা আছে যে ভাষায়, এই ভাষাটা পড়া আমাদের পক্ষে সম্ভব নয়। এটা মনে হচ্ছে কোনো আঞ্চলিক ভাষা। মানে অরুণাচলে প্রায় 32টার উপর ট্রাইব আছে, যা এখানে একটা হোটেলে আর কি ওনারের থেকে আমি জেনেছিলাম। এই যে দেখতে পাচ্ছ লেখা রয়েছে তেনজিং গাঁও। আর এই জায়গাটা মনে হচ্ছে কোনো মন্দির বা ওদের কোনো মানে ফেস্টিভ্যালের জায়গা ছিল, যা এখানে কোনো একটা ফেস্টিভ্যাল হয়েছে। তো এইভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম। আমরা আজকে প্রায় অনেকটাই রাস্তা কভার করে ফেলেছি। তো এখন আমরা আমাদের হোটেলের কাছাকাছি এসে গেছি, আর কিছুটা দূরেই আমাদের হোটেল। আজকে আমরা যে হোমস্টেতে থাকবো, এখানে বেশিরভাগ হোমস্টে রয়েছে। তো সেই হোমস্টের এই এখন আমরা এন্ট্রি করব। পরে আমি আমার হোমস্টের ডিটেলস দিয়ে দেবো, আর কত কি খরচা পড়েছে সেটাও তোমাদের জানিয়ে দেবো। এই এখন আমি এন্ট্রি করছি আমার হোমস্টেতে। আমরা এসে পৌঁছেছি আমাদের হোমস্টেতে, আজকের লামাস হোমস্টে।
যে আজকে বুধবারের সকাল, তো এখন আমরা আছি শেরগাঁওতে। এখানে বিশেষ কিছু দেখার নেই, আপেল গার্ডেনটা ছিল বাট ওটা শেষ হয়ে গেছে সিজন, আপেলও নেই আর গাছও পুরো পাতা ঝরে গেছে। তো গ্রামটা খুবই সুন্দর এটাই। আর এই যে আমাদের হোটেল, হোমস্টে, হোটেল না সরি, লামাস হোমস্টে। এখানে একদিন আমরা রেস্ট নিলাম, মানে যারা আসছেন বাইকে তারা এখান থেকে সোজা দিরাঙে চলে যেতে পারবেন, কিন্তু আমরা এখানে একদিন ছিলাম। এই যে আমাদের হোমস্টে, ভেতরটা আপনাদের দেখাই। আর এখানে খুব সুন্দর ফুলের গাছ, অনেক, এত সুন্দর চোখ জুড়িয়ে যাবে। রুমও ভালো ছিল, এক রাত ছিলাম আমরা। এখন বেরিয়ে যাচ্ছি। এই যে সুন্দর ফুলগুলো, প্রচুর প্রচুর গাছ এদের। আর এখানে গাঁদা ফুল তো মানে এমনি রাস্তাতেই ভর্তি। আমাদের ওখানে হলে বোধহয় কোন ভোরে সবাই তুলে নিয়ে চলে যাবে। এত সুন্দর হোমস্টেটা। এই যে টমেটো, রাস্তা দিয়ে আস্তে আস্তে যে কত টমেটো পড়ে আছে রাস্তায় দেখলাম, দারুণ। আমাদের রুমে নিয়ে যাই একটু। এখানেও প্রচুর গাছ। এই যে আমার বর রেডি বেরোনোর জন্য, অনেক কাজ করেছে। আমাদের রুমটা দেখিয়ে দিই। এই যে আমাদের রুম, দুটো বেড ছিল। এই যে রুম, একটা মিরর যেটুকু দরকার। আর আমরা অ্যাটাচড বাথরুম নিইনি, কারণ অনেক দিনের ঘোরা, অনেক খরচা। আর এইটা বাথরুম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। পরের দিনের ভিডিওতে আরও অনেক চমক রয়েছে তোমাদের জন্য। টাটা।